ব্রাজিল দলকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য ব্রাজিল দলে ফিরতে চলেছে ক্যাসেমিরো। মিডফিল্ডারকে বল তৈরি করে দিতে হলে তাকে ঠিক কতটা প্রয়োজন জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। ব্রাজিল ফুটবল দলের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় পেরিয়ে এসেছে, যেখানে দীর্ঘ সময় ধরে ব্রাজিলের শক্তি ছিল তাদের মিডফিল্ডের গভীরতা এবং কঠিন ডিফেন্স। সেখানে সম্প্রতি এই দিনগুলোতে কিছুটা অবহেলার দৃষ্টি রয়েছে। দরিবাল জুনিয়র, যিনি ব্রাজিলের কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন, তার অধীনে দলের মিডফিল্ডের সামর্থ্য তেমন প্রকাশ পায়নি। এর ফলস্বরূপ 2025 সালের আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। সেই ম্যাচের পর থেকেই দলের শক্তি বাড়ানোর কথা উঠতে থাকে। বিশেষভাবে মিডফিল্ড এবং ডিফেন্স শক্তিশালী প্লেয়ারদের প্রয়োজনীয়তা একেবারে স্পষ্ট হয়ে ওঠে। এখন দরিবাল জুনিয়রের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে রয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ। তার বিদায়ের পর অনেক ভক্তদের মতে ব্রাজিলের স্কোয়াডে নতুন শক্তি আসবে। বিশেষ করে সেই প্লেয়ারটি হতে পারেন ক্যাসেমিরো। দীর্ঘ সময় ধরে তার অভাব অনুভূত হয়েছে, তবে এখন আশা করা হচ্ছে যে তিনি আবার দলে ফিরবেন এবং তার অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে মিডফিল্ডকে ব্রাজিলের শক্তি করতে পারবেন। ক্যাসেমিরো, যিনি ডিফেন্স থেকে মিডফিল্ডে এসে নেইমার, রাফিনা এবং অন্যদের গোল করতে সাহায্য করবেন, তাকে ব্রাজিলের মূল কাণ্ডারি মনে করা হয়। দরিবাল জুনিয়রের আমলে ক্যাসেমিরোকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, যদিও তিনি ডিফেন্স ও মিডফিল্ডে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। ক্যাসেমিরোর 11টি আন্তর্জাতিক গোল তার দক্ষতা ও ধারাবাহিকতার প্রমাণ। তবে এখন নতুন কোচের অধীনে ক্যাসেমিরোর ফেরার সম্ভাবনা প্রবল। নতুন কোচের নেতৃত্বে ব্রাজিলের খেলা আরও সমন্বিত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। তো বন্ধুরা, ব্রাজিল দলে ক্যাসেমিরো আসতে কে কে খুশি হয়েছেন তা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।